কি হলো? মাম্মা তুমি কি করছো? এই যে তোমার জন্য দুধ গরম করবো, গ্যাসটা পরিষ্কার করলাম। দুধটা গরম বসবে। ওখানে গুঁড়ো চলে গেছে। প্রত্যেক রবিবারে একটু বেরি করতে যায়। কার বাড়ি যায়? দেবজিৎ কাকায়ের বাড়িতে যায়। তুমি তো জানো ওখানে ওর আর বন্ধু বান্ধব আছে। ওদের সঙ্গে বউ খেলু খেলু করে। হ্যাঁ। খেলু। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দেশে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 12:50। এতক্ষণে আমি সময় পেলাম ক্যামেরাটা অন করার। আমি এখন স্নানে যাব, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর অতনু এখন আমাদের পুজোতে যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলছে। আর আমাদের সঙ্গে মাও যাবে। তো মা যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না, হঠাৎ করে মা বললো যাবে। তো ওই জন্য এখন নতুন করে আবার মায়ের টিকিট করা হচ্ছে, তারপর হোটেলের রুম বুক করা হচ্ছে, কারণ আমাদের তো সব হয়ে গেছে। মায়ের জন্য গাড়িটা কি বললো বড় হয়ে যাবে? গাড়ি বড় গাড়িই নেবো, আমি কেন বুদ্ধি করে যাবো? বড় গাড়ি হয়ে যাবে, টিকা নিয়ে নেবো। বললো দেবে। দেবে কি? টাকা দিলেই দেবে। টাকা দিলে আর টিকা কেন তুমি? না তুমি তো ছোট গাড়ি বুক করে ফেলেছো। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। তো সেটাই বলছি যে চেঞ্জ করা যাবে নাকি, কারণ নাহলে গুতোগুতি করে যেতে হবে। আর বাবু এখন বড় হয়ে গেছে তো অনেকটা জার্নি, ওই জন্য খুব সমস্যা হবে। দেখ আমি ক্যামেরাটা ঘোরাবো, তুমি খালি গায়ে হয়ে গেলে। কি অদ্ভুত, করো না এরকম, কেন করছো? স্নান করে আসি। আজকে আমাদের সঙ্গে টুসি দি, অঙ্কিতা ওরাও যাবে। আর সিন্ডি দেখো স্নান হয়ে গেছে, ওই যে শুয়ে টিভি দেখছে আর তোমাদেরকে হাত নাড়াচ্ছে। আমার ব্লগ আপলোড করা হয়ে গেছে, এখনো একটা ব্লগ রয়েছে জানো তো। আমি কিছুতেই পেরে উঠছি না, আপলোড হতে এত সময় নিয়ে নিচ্ছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তারপরে যে থাক পরে করব। এখনো একটা ব্লগ রয়েছে, ওটা এডিট করা হয়নি, ওটা এডিট করব। কালকে টুসিদিরা এসে কালকের ব্লগটাই, মেইনলি কালকের ব্লগটাই এডিট করেন। তার আগে আজকে ব্লগ আপলোড করেছে আগের দিনেরটা, কালকেরটা আজকে করার কথা কিন্তু পেরে উঠিনি। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। ও তারাও একটা জিনিস তোমাদেরকে দেখাই, ব্রেকফাস্ট নিয়ে এসছে সকালবেলা 12টার সময়। ওই জন্য আর ব্রেকফাস্ট করা হয়নি। ও যদি ব্রেকফাস্ট করি এরকম, এখন আবার দুপুরের লাঞ্চও নিয়ে এসছে। তো যদি 12টার সময় ব্রেকফাস্ট করি, লাঞ্চটা কি করে করব? 3টের মধ্যে আমরা বেরোবো। এখন একটা অলমোস্ট বাজতেই যায়। আমি স্নান করে আস্তে আস্তে প্রায় 1:45 হবে, তারপর রেডি হবো, লাঞ্চ করবো, বেরিয়ে যাব। মায়ের সঙ্গে কথা বললাম একটু, ঘরে অনেক কাজ ছিল। ভাবলাম বেডশিটটা চেঞ্জ করবো, সোফা কাভারটা চেঞ্জ করবো। তারপর থাক আজকে আর করবো না, কালকেই করবো। আজকে যেহেতু তাড়াহুড়ো আছে বেরোনোর, আর কেনার আছে টুকটাক কয়েকটা জিনিস। যদি পছন্দ হয় তাহলেই নেবো, যদি পছন্দ না হয় তাহলে নেবো না। শুধু শুধু জিনিস নিয়ে চলে আসবো, তারপর সেটা আর পড়া হবে না, বেফালতু পয়সা নষ্ট, তাই না? চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 3:15, লাঞ্চ হয়ে গেছে। আমি খেয়েছি ফ্রাইড রাইস। ও সিন্ডির ড্রেসটা দেখে নাও, হয়ে গেছে নে। ফ্রাইড রাইস আর গোলবাড়ির কষা মাংস, যতদূর আমি জানি। অতনু আসুক তারপর ভালো করে বলে দেবো, আমি ভুলে গেছি। আমার শরীরটা না হঠাৎ করেই খারাপ হলো, জ্বর লাগছে বলতে জ্বর আছে। বাবু এসিটা বন্ধ করে দাও। অতনু গাড়িটা আনতে গেল, টুসিদি একবার ফোন করলো, ওরা ওদিকে রেডি। আমারই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি খাওয়ারটা খেতে লেট হয়ে গেছে। গলাটাও কেমন যেন একটা লাগছে, তাই না? এখন চাই বাইরে ডাইনিংয়ে ওয়েট করি, অতনু আসলেই আমরা বেরোবো। চলো, আজকে সবাই ড্রেস চেঞ্জ করেছে। আমি যেটা বের করেছিলাম কেউই সেটা পরলো না, মানে আমিও নিজেও একটা জামা বের করেছিলাম, পরলাম, তারপর লাগুক ভূতো, আমার কথা শুনতে পেলেই হলো। তারপর প্রচণ্ড আনকমফোর্টেবল লাগছে। যে কোনো জিনিস দেখবো আনকমফোর্টেবল লাগলে সেটা পরে না যাওয়াই ভালো। তারপর আবার চেঞ্জ করলাম। আমি চেঞ্জ করিনি। এই তুই চেঞ্জ করেছিস? হ্যাঁ তো চেঞ্জ তো করেছিস। অতনুও শার্ট চেঞ্জ করেছে,
সবাই আজকে জামা কাপড় চেঞ্জ করেছে। চলো এবার বেরোনো যাক, আগে অত না আসুক। আমাদের বেরোনোর কথা ছিল প্রথমে 2টোয়, তারপর হলো 2:30টে, তারপর বললাম 3টে, এখন বাজে হচ্ছে 3, পুরো 3:30 বাজে। ফোন করে বলে দিলাম ওদেরকে বিবাহে আসতে, ওরা আসছে, ততক্ষণ আমরা পৌঁছেই যাবো। আমাদের এখান থেকে যেতে 2 মিনিটও সময় লাগে না। প্রত্যেকটা জামা আমার এত বড় হয়ে গেছে, দেখো জামার হাতাটা ক্যামেরায় অতটা বোঝা যায় না, ঢল ঢল করছে, কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই। এখন আর নতুন একটা জামাও আমি পরবো না, কারণ ঘুরতে গিয়ে সব নতুন নতুন জামা কাপড় পরবো। এই জামাটা আমি দীঘাতে গিয়ে একবারই পরেছিলাম। কি হলো? ওরা কোথায় আসবে? বিভাতে তো। বিবাহে তো দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, বিবাহে ভিড়ের মধ্যে, এখানে দাঁড়াই, আসলে পরে ফোন করতে বলবো। আচ্ছা আচ্ছা, তো তাই ভাবলাম এটাই পরে যাই। আর আমার সঙ্গে ম্যাচিং করে ও একটা জামা পরছিল, তারপর ম্যাচিং তো হয়েই গেল, মানে একদম বেকার, কারণ জামাটা ওর বড় হয়ে গেছে। কি করে বড় হয়ে গেছে জানি না। গরম কিন্তু ছেড়ে দাও। বাজে এখন 4:40, চলে এসেছি আমরা CC2 এ। শোনা উঠে পড়ে এবার। এর আগেও একবার এসেছে টুসিদি, মনে হয় আমাদের সঙ্গে একবারই দেখতে এসেছিলে বই নাকি? আমি জবান জবান দেখতে এসেছিলে? পাঠান কোথায় দেখেছি? পাঠান আমরা এখানে দেখিনি, পাঠান আমরা বোধহয় ডায়মন্ড প্লাজায় দেখেছি। ও, জবান দেখেছি এখানে। কি করছে গুনু? হলো হলো বলে, চলো। আমি যেদিকে যাচ্ছি ও সেদিকেই ঘুরছে। লাগবে বলে আমার পয়সা খুশি, খুব ভালো লাগে। ওর তো ভালো লাগবেই, আমার পয়সা খোঁচালে তো ওর খুবই ভালো লাগে। তুই আসছিস সব সময় এরকমই করে, আর লোকের ভিড় দেখো। বলে চলো যাই কিছু খাই, দাঁড়াও টুসিদি আর শিন্ডি গেছে ওয়াশরুমে, কোথায় গেল? আমার জিনিসগুলো কিনবে তো, চলো। কি গল্প করছিস সেটা? বলছে যখন বেরোয় ক্লিন করে দেবে, যখন ঢোকে সব মানে রিমুভ করে দেবে। বাজে এখন 6:10, আমাদের কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট। ওদের মুখ এই তোদের টায়ার্ড লাগছে কেন? করলো টায়ার্ড লাগছে কেন? ব্যাগগুলো কি সুন্দর লাগছে। এটাই তো নিস, গাড়ি রাখা না, আমি বাইরে বেরোবো। হ্যাঁ? কেন? ওদেরকে জিজ্ঞেস করো ওদের টাইম ম্যানেজ হবে কি? কার? খুশিরই তো কিনবে বলছিল। ও কিনবে না? কি বিশাল বড় রে হলদিরাম প্রপার্টিটা। অনেক বড়। ভেজ হ্যাঁ এই তো ভেজ। বাজে এখন 6:50, আমরা CC2 থেকে বেরিয়ে এখন যাচ্ছি ডায়মন্ড প্লাজা, দেখবো কি হাতি ঘোড়া কেনে। ওর ক্রক্স কেনা, ক্রক্স কিনতে গেছে বলে 6 টাকা বলছি, 6,000 7,000 টাকা দিয়ে ক্রক্স কিনে। কোন পাগলে? ওর মতো পাগল কিনতেই পারে যে 4,000 টাকা 4,500 টাকা দিয়ে গল্পের বই কেনে, সে কিনতেই পারে। বড় লোক, বড় লোক। 4,500 টাকা দিয়ে আমার ওটা সেট থাকে, তোমার 4টে বইয়ে সেট থাকে, ওই সুদীপ নাগার তুই কিনবি? তুই সর, তুই কিনবি? ওটা আমি ঘুরবো। হ্যাঁ 4,500 টাকা দিয়ে গল্পের বই কিনেছে। ভালো লাগে বই কিনতে। আর সময় বই কিনতে ভালো লাগে কিন্তু পড়তে ভালো লাগে না। আরে আমার আরেকটা বইয়ের টার্গেট নেশা থাকে না, তারা আরে ও গল্পের বই কেনে কিন্তু পড়ে না। ও আচ্ছা, আরেকটা দরকার কি টার্গেট আছে, ওটা 10,000। কিন্তু আমি আমার জন্য, আমারও খুব ভালো, আমাদের তো ঘরবাড়ি নেই বলে আমার একটা খুব একটা কোন এই ওর বলে ঘর বাড়ি নেই, ও কোথায় থাকে তাহলে? ড্রেসিং টেবিলের মধ্যে আমি কতগুলো বই সাজিয়ে রাখবো। যাই হোক, মাঝখান থেকে আমি আমার নিজের জিনিসগুলো কিনতে পেরেছি বাবা। এদের এই ক্রক্স গল্পের, ওর আর কেনা শেষ হচ্ছে না, ওর আর হবেও না। আমিও যাব ম্যাক্সে, মানে সবাই যাব, আমি একা না, সবাই যাব, গিয়ে দেখবো যদি আমারও কিছু ভালো লাগে। ম্যাক্সে আমি আগের দিন তোমাদের দেখিয়েছি, কিচ্ছু নেই, শুধু ওই পুরনো পুরনো জামা কাপড় ঝোলানো। জানি না আজকে থেকে হয়তো নতুন কিছু দিতেও পারে, আবার নাও পারে, দেখা যাক। কি হলো বন্ধ করলে কেন? খাবে না কিন্তু, দেখ ঢং করবে।
প্রচন্ড খিদে পেয়েছিল, একটু পেট পুজো করার জন্য আসলাম। কি দিয়েছেন? চাউমিন। অঙ্কিতা খাওয়াচ্ছে আমাদের চাউমিন, টুসিদি খাইয়েছে পাপড়ি চাট আর কফি। আমরা কি খাওয়ালাম? আমরা কিছুই খাওয়াই কেন একটু এটা খেয়ে নে, চাউমিনটা খাওয়ার পর জায়গা থাকলে আবার কিছু খাওয়া যাবে। মোমোটা আনবো। ও মোমো আছে, ভুলে গেছি। এগুলো কি দেওয়া বলো তো? তিল তিল সাদা তিল আর এটা কালো জিরে। কালো জিরে কি হয়েছে? এটার উপরে রাখো। এটা একটু নিচে হলে তাহলে ঠিক আছে। করে দিয়েছি। এই যে এটাই কিন্তু তোমার গিফট। হ্যাঁ, তাহলে হবে না? দেখ তুই কি করলি? হাওয়া দিল রে। এটা কি? সোজা দাও, সাইডে হয়ে গেছে। একটা একটা একটু সাইড হয়ে গেল। বাজে এখন 9:30। এই বেরোলাম, আমাদের সমস্ত কেনাকাটা সবকিছু কমপ্লিট। আজকে সময় পাবো অনেক দেখানোর জন্য। ক্লান্ত হয়ে গেছি, অনেক ঘোরাঘুরি হয়েছে, হাঁটা চলা বেশি হয়ে গেছে। ওকে দেখা যাচ্ছে না। আমি গিফট পেয়েছি একটা গেম স্টোর থেকে। ওই বলে ওহ, চলো এবার যাওয়া যাক। এরা সব ঠাকুরের ভক্ত, এগুলি সব ফুর্তি করতে যাচ্ছে। কি অবস্থা! সব গাড়িতে ডিজে ওখানে যাচ্ছে। ছোট থেকে জেনে এসেছি যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই পায়ে হেঁটে যায়। এই প্রথমবার আমি দেখলাম রাস্তায় যে লোকনাথ উৎসবে, জানি না কি উৎসব আছে, সবাই দেখছি বাঁক নিয়ে হাঁটছে। তোমাদের লাইফে কি প্রথম? আমি কোনোদিনও দেখিনি। আমিও কোনোদিন আগে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আমি দেখবো কি করে। আমি প্রত্যেকবার দেখি যে শ্রাবণ মাসের সোমবারে, মানে রবিবারে আর কি, হ্যাঁ রবিবার করে বেরোয়, বাবার মাথায় সোমবার দিন জল ঢালা হয়। কিন্তু এখন দেখছি যে লোকনাথ উৎসবও এরকম ভাবে পালন হয়। তোমাদের যদি জানা থাকে যে কি উৎসব, আমাকে কমেন্টে জানিও। চলে গেলাম কি দাও। চলে এসছে বন্ধু বান্ধব। এটা আমাকে বেশি ভালো লাগে। তাই বাজে এখন 11:15। চলে এসেছি বাড়িতে। আজকেও এত শপিং করেছি। আজকে আমার আর অতনুর জন্য, অতনুর তো ফাও আর সিন্টিরটাও ফাও, আমারই কেনার কথা ছিল, দুজনেই কিনে নিয়েছে। তো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই, তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর ব্লগটা এন্ড করছি। ভাবলাম একবারে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে ফ্রেশ হব, কারণ পরে না আর এনার্জি থাকে না। প্রথমে সিন্টিরটা দেখাই। এটা নিয়েছি প্যান্টালুন্স থেকে। সিন্টির জন্য ক্যামেরা একটু ভালো করে সেট আপ করলাম, নাহলে না
বোঝা যাচ্ছিল না। এই যে সুন্দর একটা ক্রপ টপ, ট্যাগগুলো ভিতরে ঢুকাই, কি সুন্দর না ক্রপ টপটা, ছোট্ট একটু ব্যাগি স্টাইলের একটা ক্রপ টপ নিয়েছি। আর নিয়েছি একটা প্যান্ট, জিন্স কাপড়টা ভীষণ ভালো। এটা কত সাইজ নিয়েছিলে গো? কোনটা? 5-6 নিয়েছো? হ্যাঁ, এটাই তোর হয়ে যাবে, হচ্ছে। দেখ তো শিনু, হয়ে যাবে একদম ঠিক ঠিক। একটু বড় নিতে পারতে না? কালারটা কি মিষ্টি না? এটার সঙ্গে এটা সেট। আর নিয়েছে একটা ফ্রক। এই কালারটা না আমার এত ভালো লাগে, আর এটা অঙ্কিতা ফার্স্ট দেখেছে, বললো দিদি এটা নাও ভালো লাগবে। এই যে দুটো ফোরিং আছে, আর স্লিভসটাও কি সুন্দর, ব্যাগটা তো আরো বেশি সুন্দর। এই হচ্ছে শিনটির, এগুলো সব ফাও। হ্যাঁ, এইবার এটা নিয়েছি অ্যালেন সোলি থেকে। এটা হচ্ছে অতনুর প্যান্ট আর শিনটির প্যান্টটা কিছুটা কাছাকাছি। এটা হচ্ছে অতনুর প্যান্ট, আর এই টি শার্টটা আমি ওকে পুজোতে দিয়েছি, হোয়াইট আর ব্লু এর মধ্যে, ওই পছন্দ করে নিয়েছে। আর আমি নিয়েছি এরকম বাটল গ্রিন কালারের একটা বাটারি সফট, এটা পরে যা আরাম হবে না। এই একটা টপ নিয়েছি, ভীষণই সুন্দর, মানে সিম্পল বাট সুন্দর। আর একটা জিন্স। তুমি হাত পা ধুয়ে আসো, যাও। আমি দেখো পা নিচে নামিয়ে বসেছি। এটাও আমি, এটা প্যান্টালুন্স থেকে নিয়েছি, এটাও অ্যালেন সোলি থেকে না, প্যান্টালুন্স থেকে নিয়েছে, কিন্তু অ্যালেন সোলি। আর এটা এই ফার্স্ট টাইম আমি একটা ড্যামেজ ডেনিম পরবো, জিন্স পরবো, কিন্তু খুবই অল্প ড্যামেজগুলো, দেখো একদম একটু একটু। অতনু বললো নাও একটা তুমি ড্যামেজ, একদম একটু একটু। এই হচ্ছে ডেনিম, এটা আমার একটুখানি কাটতে হবে, হাইট খুব ভালো আমার। আর নিয়েছি নিয়ন গ্রিন কালারের এই টপটা, এই টপটা না আমার ভীষণ ভালো লেগেছে। এটা অ্যালেন সোলির যখন শোরুমে গেছিলাম তখনই আমার দারুণ লেগেছিল, কিন্তু ওখান থেকে নিয়ে নিয়ে আমি প্যান্টালুন্স থেকে নিয়েছি, সেম জিনিস। পরার পর দারুণ লাগছিল এটা। আর একটা নিয়েছি, আরো একটা নিয়েছি, কিন্তু দুটো প্যান্টের কালার কি একই রকম হয়ে গেল, বাট দুটো দু রকম। এটার এই নিচে রিপ রয়েছে, জগার্স টাইপের নিয়েছি, এটা ভীষণ কমফোর্টেবল। এই একটা নিয়েছি, আর নিয়েছি একটা টপ। হাতাটা কি সুন্দর, এই টপটা নিয়েছি। না না কোনো হয়নি। কেন, তুমি কি করবে? আর এই ব্যাগটা ফ্রি দিয়েছে। কত টাকার কেনাকাটার উপর ছিল জানো? ভুলে গেছি, ঠিক খেয়াল নেই। তুষি দিয়ে আমাকে একটা অ্যাঙ্কলেট কিনে দিয়েছে, দারুণ হয়েছে না? আর এর মধ্যে আছে পারফিউমটা অতনু নিয়েছে। খুলবো পারফিউমটা না, থাক পরই খুলবো। এই পারফিউমটা নিয়েছে, যদিও এখন উল্টো উল্টো দেখাচ্ছে। আমি একটা ম্যাকের কম্প্যাক্ট নিয়েছি, আর লিপস্টিকের শেডগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিকের শেডটা, হচ্ছে শেডটা কোথায় লেখা নেই,
তোর বাবা 102 দারুণ কালারটা। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন। এই একটা, আর হচ্ছে সব সময় নয়, ভুল বললাম কথাটা। আর এটা হচ্ছে 612, এটা রেড, যেই রেডটা খুব ইন। রেডও ঠিক নয়, এটা হচ্ছে একটু চকলেট চকলেট টাইপের কালারটা, রেড নয়, ভুল বললাম। এই হচ্ছে লিপস্টিক। কসমেটিক্স এর মধ্যে এই কয়েকটা জিনিস আমি কিনেছি, আর আমাকে দুটো প্রাইমার আর স্ট্রোক ক্রিম ফ্রি দিয়েছে, তো পুচকু পুচকু। ভুলভাল মনে ঢুকালাম, যাই হোক পরে ঠিক করছি। এটা হচ্ছে ম্যাকের একটা স্ট্রোক ক্রিম, মানে সাইজটা এত বড় দেখাচ্ছে, এগুলো ফ্রিতে দিয়েছে, ফ্রির জিনিস সবসময় ভালো হয়। এই দেখো পুচকু, এই ঘুরতে যাব তখন এই দুটো আমার কাজে লেগে যাবে। এই একটা, এই একটা, দুটো ফ্রি দিয়েছে, আর দুটো প্রাইমার আমাকে ফ্রি দিয়েছে, পিঙ্ক পিঙ্ক। প্রাইমারটাও নিশ্চয়ই এটুকুই হবে। এই ছিল শপিং, সব তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর এই পারফিউমটা পরে অতনু গিয়ে নিয়েছে, একদম এইটুকুনি। ঠিক আছে, চলো সব দেখানো হয়ে গেছে, আমি এবার ফ্রেশ হইনি, তারপর ব্লগটা এন্ড করছি।